অতীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে এমন ফুটবলারদের খুঁজছে ঢাকা আবাহনী। লক্ষ্য দ্বিতীয় স্থান থেকে টেবিল টপার হওয়া। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ক্লাবটির বড় চিন্তার বিষয় বাজেট। লিগ টেবিলের শীর্ষে মোহামেডান, তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম পর্বে দুই ক্লাবের ক্লিন শিট সংখ্যা ৮। ৯ ম্যাচে ৬ জয় আর ২ ড্রয়ের বিপরীতে একটি হারে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে ৬ বারে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। তাতে পরিষ্কার স্থানীয় ফুটবলারদের নিয়ে খেলা আবাহনীর রক্ষণ ছিল নিচ্ছিদ্র। লিগের ফিরতি লেগে বিদেশি চায় ক্লাবটি, চাহিদার শীর্ষে ভালো মানের স্ট্রাইকার। এই ক্ষেত্রে ক্লাব ম্যানেজমেন্ট ভাবতেছে যে তাদেরকে যদি একটু যদি ফরেন প্লেয়ার দিয়ে সহযোগিতা করা যায়, তাদের উপর যে প্রেশারটা আছে এটা হয়তো তাদের একটু রিলিফ পাবে এবং আরও ভালো খেলবে তারা। এখন এটা ডিপেন্ড করছে বাজেটের উপর, কি ধরনের বাজেট আমরা এটার জন্য করতে পারি এবং সেই ভিত্তিতে আমরা হয়তো ফরেন প্লেয়ার নেব। 9 ম্যাচে মাত্র ১ গোল হজম করেছে ধানমন্ডি ক্লাবটি, সেটা মোহামেডানের বিপক্ষে। লিগের প্রথম পর্বে ওই ম্যাচটা হেরেছে তারা। শীর্ষে থাকা মোহামেডান হজম করেছে ৪ গোল, বসুন্ধরা কিংস ৬টি। দায়িত্বটা এবং চ্যালেঞ্জটা আরও বেশি, কারণ সেকেন্ড লিগে আরও কম্পিটিটিভ হবে আমি মনে করতেছি। কারণ যেহেতু বসুন্ধরা পিছনে আছে, তারা হয়তো আরও মানে এফোর্টটা আরও বেশি দিবে। এবং মোহামেডান যেহেতু লাস্ট ম্যাচ লস করেছে, এখনও আমি জানি না আসলে বিদেশি প্লেয়ারের সিদ্ধান্তটা কে আসবে। তো আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমরা লোকালরাই খেলবো এবং যেভাবে খেলছি সেভাবেই খেলায় মনোযোগ দিচ্ছি আমরা। প্রথম লেগে আবাহনী রক্ষণ দারুণ আস্থার পরিচয় দিয়েছে, তাতে দ্বিতীয় লেগে রক্ষণ নিয়ে খুব একটা ভাবছে না আকাশী নীল জার্সিধারীরা। সেন্টার ব্যাক ইয়াসিন খানের পুনর্জন্ম হয়েছে লিগের প্রথম পর্বে। আবাহনী জার্সিতে দারুণ নৈপুণ্য দেখিয়ে আদৌ জাতীয় দলে হারানো জায়গা ফিরে পাবেন কিনা এই সেন্টার ব্যাককে নিয়ে সেই কৌতূহল কাজ করছে। এছাড়াও গোলবারের নিচে মিতুল মারমা ছিলেন দুর্ভেদ্য। যারা বাংলাদেশের মাঠে খেলেছে বা এই ধরনের প্লেয়ার হলে আপনার এই পরীক্ষিত খেলোয়াড়রা আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা দিতে পারবে। আর নতুন কোনো খেলোয়াড় এসে অ্যাডজাস্ট করতে করতে হয়তো লিগের ম্যাচগুলি হারিয়ে যাবে। তো এই বিষয়টাকেও আমরা মাথায় রাখছি। ধানমন্ডি পাড়া ক্লাবটি লিগের প্রথম পর্বে ম্যাচ প্রতি গোল হজমের হার ছিল 0.১, মোহামেডানের 0.৪ এবং বসুন্ধরা কিংসের 0.৬। ম্যাচ প্রতি সবচেয়ে বেশি 3.৪ গোল হজম করেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। তাদের চেয়ে কম গোল হজম করেও টেবিলে তলানিতে আছে চট্টগ্রাম আবাহনী। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।